আজকে একটা কথা মনে পড়ছে। কথাটা হচ্ছে ছোটবেলায় আগে প্রতিদিন রেডি হইতাম স্কুলে যাওয়ার লাগিয়া। প্রতিদিন স্কুলে যেতাম, সপ্তাহ শুক্রবার একদিন ছুটি থাকতো। আর এখন প্রতিদিন রেডি হই ডিউটিতে যাওয়ার লাগিয়া। তাও আবার ছুটি মিলে না। সব সবসময় ছুটি মিলে না, নির্ধারিত দিনে ছুটি মিলে না। ওই মাসে একবার হঠাৎ যদি ছুটি মিলে আর কি। তো শৈশবের দিনগুলা আপনাদের কাঁধে কাঁধে মনে পড়ে, কমেন্টে জানাবেন। আবার স্কুল লাইফে কিন্তু আপনার ছুটি পাইলে কি করতাম, আমরা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য প্ল্যান করতাম, খেলাধুলার জন্য প্ল্যান করতাম। সকালে কি খেলবো, বিকালে কি খেলবো, আবার রাত্রে কি করব, মানে একটা আনন্দ থাকতো মনের মধ্যে। আর এখন ছুটি পাইলে মানে কালকে বেশি করে ঘুম যাব, ঘুমাইতে হবে বেশি করে, এরকম প্ল্যান থাকে। আর এই প্রবাসে দীর্ঘদিন থাকার কারণে মানুষের শরীরে বিভিন্ন রোগ বালাই হয়ে যায়, বুঝছেন। কোনো পুষ্টিসম্মত কোনো খাবার প্রবাসীরা খাইতে পারে না, কারণ কোম্পানির অধীনে কোম্পানি যে খাবার দেয়, খাবারের কোয়ালিটিও ভালো না। পরিবারের দুশ্চিন্তা আছে, তারপর নিজেরও একটা দুশ্চিন্তা আছে ভবিষ্যৎ নিয়ে। তো এত কিছুর কারণে আপনার অটোমেটিক শরীরের মধ্যে রোগবালাই বাসা বাঁধে। প্রথম যখন বিদেশ আর প্ল্যান করছিলাম, তো ভাবছিলাম বিদেশে হয়তো অনেক টাকা পয়সা কামাই করব। হ্যাঁ, কামাই কইরা 2 বছর বা 5 বছর পরে দেশে চলে যাব, দেশে গিয়ে সে আপনার প্রতিষ্ঠিত হব। কিন্তু অলরেডি 10 বছর হয়ে গেছে, লাইফে 10 বছর হয়ে গেছে, এখনো কোনো কুল কিনারা পাইতাছি না। কি করবো? আমরা যতই প্ল্যান করি না কেন যে 2 বছর 5 বছর থাইকা বিদেশ কইরা যামুগা, দেশে গিয়া একটা লাইন ইয়ার্ড করমু বা একটা ব্যবসা বাণিজ্য করমু, বাইরে এগুলা খালি স্বপ্ন ভাই। এই যে যেই টাকা খরচ করে আমরা বিদেশে আসি, সেই টাকা উঠাইতেই আমাদের 2 বছর 3 বছর লাগে। আর অন্য জায়গায় পিনিরা আছে, নেপালিরা আছে, ইন্ডিয়ানরা আছে, তারা যে টাকা দিয়ে আসে সে টাকাতেই উঠা যায়। আর আমাদের লাগে 3 বছর 4 বছর, কারো কারো 5 বছরও লাগে।